হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুফিয়ান স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে পর্বে আলোচনা করব বাসাবাড়ির অঙ্ক নিয়ে। গৃহে অথবা বাসাবাড়ির কথা যদি উল্লেখ থাকে কিভাবে অঙ্ক করতে হবে সেটা নিয়ে আমরা আজকে পর্বে আলোচনা করব। তো এখানে একটা প্রশ্ন দিছি, দেখো এই প্রশ্নে কি দেওয়া আছে। একটা বর্তনী দেওয়া আছে, আর তোমার হচ্ছে প্রথম গরুর গায়ে বলছে তোমার হচ্ছে বর্তনী তড়িৎ প্রবাহ নির্ণয় করো, মানে মোট কারেন্ট বের করো। আর ঘোড়ার গায়ে কি বলছে দেখো, যে উল্লিখিত রোধ দ্বারা গৃহে ব্যবহার উপযোগী বর্তনী তৈরি করে দুই বর্তনী তড়িৎ প্রবাহ তুলনা করো। তো দেখো, গৃহে অথবা বাসাবাড়ির কথা যদি উল্লেখ থাকে তোমরা শুধু একটা পয়েন্ট মাথা রাখবা। কোথাও যদি গৃহে অথবা বাসাবাড়ির কথা উল্লেখ থাকে, যে এতগুলো রোধ থাকুক, মানে এখানে ধরো কটা রোধ আছে, 1 2 3 4 5, 5টা রোধ আছে। এখানে 10টা রোধ থাকুক, 100টা থাকুক, যাই থাকুক, যতগুলা রোধ থাকবে সবগুলার চোখ বন্ধ করে সমান্তরাল করবা, সবগুলার সমান্তরাল করবা। করে তারপর হচ্ছে তোমার হচ্ছে কারেন্ট বের করবা। বের করার পরে তোমরা হচ্ছে তড়িৎ প্রবাহের তুলনা করে দিবা, তাহলে অঙ্ক শেষ। তো এখন দেখো, আমরা হচ্ছে প্রথমে গরুকে যে অঙ্কটা দেওয়া আছে এটা করবো। প্রথম কি আছে দেখো, যে বর্তনী তড়িৎ প্রবাহ নির্ণয় করো। আমরা যদি বের করে দেখো, কারেন্ট সবসময় আমরা জানি কারেন্ট সবসময় কোন দিক থেকে বের হয়, কারেন্ট সবসময় প্লাসের দিক থেকে বের হয়। তো এই দিক থেকে কারেন্ট বের হয়েছে, তো দেখো এখান থেকে এতটুকু পর্যন্ত কিসে আছে, সমান্তরালে। আর এতটুকু থেকে এতটুকু কিসে আছে, শ্রেণীতে আছে। আবার এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত কিসে আছে, সমান্তরালে। তো আমরা কি জানি, যেগুলো হচ্ছে সমান্তরালে আছে এগুলোর আগে শ্রেণীতে নিতে হবে। তো দেখো আমরা একটু নাম্বারিং করি। এটা হচ্ছে R1, R2, R3, R4, R3, R4, আর একটা হচ্ছে R5। দেখো এখন আমরা হচ্ছে করি। তো প্রথম আমরা গরুকে করবো, তড়িৎ প্রবাহ নির্ণয় করবো প্রথমে। এখন কি আছে দেখো, এখানে তোমার যেহেতু তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলছে, তো প্রথম কি আছে, R1 আর R2 কিসে আছে, এটা সমান্তরালে। কি লিখবো, সমান্তরালে তুল্য রোধ। সমান্তরালে তুল্য রোধ। আমরা কি জানি, সমান্তরাল থাকলে গতবার আমরা কিন্তু এটা বেসিক সব A to Z আলোচনা করতেছো। তোমার কেউ যদি না দেখে থাকো, প্রথম পর্বটা দেখবা আগে। দেখো এখানে যেহেতু এটা সমান্তরাল আছে, তাহলে কি জানি আমরা 1/RP, 1/R1 প্লাস 1/R2। আচ্ছা, এখন আমরা হচ্ছে মানগুলো বসে দেবো। 1/RP, R1 এর মান কত, R1 এর মান হচ্ছে 8, R2 এর মানও কত, R2 এর মানও 8। এখন দেখো তাহলে এখানে কি যায়, লসাগু যায়। 1/RP ইকুয়াল 8 এর লসাগু তো 8, 1 প্লাস 1। তার মানে তোমার কত কত আসতেছে, 1/RP ইকুয়াল 2/8। এখন আমরা কি জানি, আর গুণ করতে হয়, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। 2RP ইকুয়াল 8 একে 8। তো আরপি রেখে দিলে আমাদের দরকার শুধু আরপি। আরপি রাখলে কি হইতেছে আমাদের, 8/2। তার মানে এখানে আমাদের আসতেছে কত, 4, 4 ওহম। রোধের আগে কি, ওহম। আমরা দূরে থেকে করা পেলাম একটা। এটা আবার শ্রেণীতে আছে, আর এটা কি সমান্তরাল। তাই এই সমান্তরালটা আবার কি করতে হবে, তোমার শ্রেণীতে নিতে হবে। দেখো এখন আমরা হচ্ছে করবো হচ্ছে R4 আর R5। এখন আমরা করবো R4 R5, এটা কিসে আছে, সমান্তরালে, সমান্তরালে তুল্য রোধ। যদি করে দেখো, আবার হচ্ছে কি লিখবো, 1 বাই, সমান্তরাল থাকলে 1 বাই আকারে দিবা, 1/RP। এখানে যেহেতু আরপি একবার ধরছি, সো এটা আবার আমরা কি ধরতে পারি, RP1। কে আছে এটা, R4 R5। দেখো 1/RP1 ইকুয়াল R4 এর মান কত, দেখো R4 এর মান হচ্ছে তোমার 6, R5 এর মান কত তোমার হচ্ছে 6। এখানে করলে কি আছে, 1/RP1 সমান সমান লসাগু কত যায়, 6। আর এখানে কত, 6 দিয়ে লসাগু ভাগ করলে কত, 1 প্লাস এখানে কত, 1। তো 1/RP1 ইকুয়াল তোমার হচ্ছে কত আসছে, 2/এর কত তোমার 6। অতএব আমরা এটা করলে কি হচ্ছে, আর গুণ করলে কি আসতেছে, যে 2RP1 ইকুয়াল কত, 6 একে 6। আমাদের দরকার তো শুধু আরপি, তাহলে RP1 রাখলে কি হচ্ছে, 6/এর কত 2, অতএব কত 3 আসতেছে। দেখো তাহলে আমরা কত পাইলাম, 3 পেলাম। তাহলে দেখো এটাও হচ্ছে শ্রেণীতে নিলাম, এটাও শ্রেণীতে নিলাম। এখান থেকে পাইছি একটা, দেখো এরকম হয়ে গেছে এখন চিত্রটা, যে এরকম এই চিত্রটা এখন কি হয়ে যাবে, এখান থেকে পাইছি একটা, আর এখানে তো একটা আছেই, আর এই দূরে থেকে আমরা কটা পাইছি, একটা পাইছি। দেখো এখন সবগুলা কি একই তারে আছে না, প্লাস মাইনাস। দেখো তো দেখো এখানে এটার মান আমরা পাইছি কত, RP। এটা তো তোমার হচ্ছে আর আর কত 3, আর এর থেকে পাইলাম হচ্ছে RP1। এখন এই তিনটা তার কি একই তারে আছে, আমরা জানি তিনটা তার যদি একই তার থাকে তাহলে কি করতে হবে, যোগ করতে হবে। আমরা যদি যোগ করে দেখো তাহলে কি হবে, এখানে যে
আরপি কমা R3 কমা RP1 এর শ্রেণীতে আছে, শ্রেণীতে তুল্য রোধ। দেখো শ্রেণীতে তুল্য রোধ। এখন তাহলে শ্রেণীতে থাকলে আমরা কি জানি, শ্রেণীতে থাকলে হচ্ছে আমরা যোগ করতে হয়। তার মানে কি লাগবে, আর এর সমান সমান আরপি প্লাস R3 প্লাস আরপি কত 1। এখন যোগ করে দাও। দেখো তাহলে আমাদের আরপি মান আমরা কত পাইছি 4 প্লাস R3 মান হচ্ছে কত আছে 4 আর RP1 এর মান পাইছি কত 3। তার মানে হচ্ছে টোটাল যোগ করলে কত আসতেছে 11। দেখো 11 ওহম। এটা হচ্ছে আমরা তাহলে আমরা তো আগেই জানি যে তুল্য রোধ মানে হচ্ছে যতজনই থাকুক সবশেষে একজন পাবে। তো দেখো আমাদের এই পুরোটা বর্তনী তুল্য রোধ কত পাইছি আমরা, একটা পাইছি না। দেখো তুল্য রোধ কত আসছে 11। দেখো পুরোটা বর্তনী তুল্য রোধ পাইছি একটা, এর নাম হচ্ছে কি RS, এর মান কত 11 ওহম। এখন আমাদের বের করতে বলছে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। আমরা কি জানি যে তড়িৎ প্রবাহ সূত্র আমরা কি জানি, I ইকুয়াল যে উই নো, আমরা জানি I ইকুয়াল কি B বাই R, এটা RS ধরি। তো B এর মান আমাদের কত, দেখো B এর মান হচ্ছে 12, B এর মান হচ্ছে 12 আর তোমার হচ্ছে আমরা RS এর মান কত পাইছি 11, ভাগ দিলে কত আসে দেখি 1 দশমিক সামথিং আসবে। তাহলে 12 ভাগ কত 11, দেখো তোমার আসছে 1.09 এম্পিয়ার। দেখো আমাদের বর্তনী তড়িৎ প্রবাহ নির্ণয় করা শেষ। এখন আমরা করবো হচ্ছে ঘোরাঘরটা। দেখো ঘোরাঘর তোমার কি বলছে, গৃহে, মাথার উপর কোথায় গৃহে বলুক বাসা বাড়ি বলুক যেটাতে বলে কি বলছিলাম যে চোখ বন্ধ করে যতগুলো রোধ থাকবে সবগুলোর সমান্তরাল নিবা। আচ্ছা এখন তাহলে আমরা হচ্ছে দেখো এই এই অবস্থায় যে বর্তনী দেওয়া আছে এটার আমরা কারেন্ট পাইছি কত, তোমার হচ্ছে কারেন্ট পাইছে 1.09 এম্পিয়ার। কিন্তু আমরা বাসা বাড়িতে যখন করব সমান্তরাল নিয়ে করব তখন দেখবা কারেন্ট অটোমেটিক অনেক বেশি পাবো আমরা। ঠিক আছে, এই জন্য কিন্তু আমরা বাসা বাড়িতে সমান্তরাল ইউজ করি। ঠিক আছে, এখন তো আমরা হচ্ছে ঘোরাঘরটা করবো। দেখো আচ্ছা, তো আমরা কি জানি কি বলছিলাম যে হচ্ছে যদি তোমার হচ্ছে গৃহে বলুক বাসা বাড়িতে বলুক সবগুলা রোধকে কৃষি করতে হবে সমান্তরালে। ধরো তাহলে এখানে করা আছে 1 2 3 4 5টা আছে, তাহলে তোমরা হচ্ছে চোখ বন্ধ করে সবগুলার কৃষি করবে সমান্তরালে। একটা 5টা যেহেতু আছে, 2টা 3টা 4টা 5টা, এখন 10টা থাকলে 10টাই সমান্তরাল করতে, মানে যাই থাকুক শ্রেণীতে থাকুক সমান্তরাল থাকুক। তোমার যদি গৃহের কথা বলে বাসা বাড়ির কথা বলে চোখ বন্ধ করে সবগুলোর সমান্তরাল নিবা। আচ্ছা তবে একটা জিনিস ডিফারেন্স আছে, তোমার যদি বলা হয় যে অনেক সময় দেখবা হচ্ছে গাড়ির মধ্যে বইয়ের মধ্যে যে হচ্ছে লাইটের ছবি, মানে লাইট ফাঁকা ফ্রিজ এগুলোর ছবি দেওয়া আছে। এখন তোমরা কোন ক্ষেত্রে এগুলো ছবি আঁকবা? আর যদি কেউ ছবি চিত্র না আঁকতে পারো তাও সমস্যা নাই, তোমরা হচ্ছে একবার মাথা রাখো তোমরা কখন বুঝবা যে এখন এখানে ছবি টবি দিতে হবে। তোমরা এই পয়েন্টটা মাথা রাখবা যখন তোমার হচ্ছে তড়িৎ যন্ত্র উল্লেখ থাকবো, যখন তোমার হচ্ছে অঙ্কের মধ্যে হচ্ছে যন্ত্র উল্লেখ থাকবো, যন্ত্র অথবা তড়িৎ যন্ত্র, তখন কিন্তু তোমাদের অবশ্যই চিত্র সহ দিতে হবে, মানে ছবি। এখন ধরো চিত্র যদি না পারো তাহলে কি করবা, যদি যন্ত্রের কথা উল্লেখ থাকে এখানে এটা ক্ষেত্রে দেওয়া লাগবে না কারণ এভাবে দিলে হবে। কিন্তু যদি তোমার হচ্ছে বাসা বাড়ির কথা উল্লেখ থাকে, যন্ত্রের কথা উল্লেখ থাকে অথবা তড়িৎ যন্ত্র উল্লেখ থাকে, তখন তোমরা যদি চিত্র না আঁকতে পারো তোমরা কি করবা, এইভাবে একটা গোল চিহ্ন দিয়ে প্রত্যেকটার মধ্যে নিজের ইচ্ছে মতো বাতি তারপর ফাঁকা লাইট এগুলো দিয়ে দিবা। বোঝা গেছে? আর যদি চিত্র আঁকতে পারো তাহলে তো সুন্দর কথা, যে যদি তড়িৎ যন্ত্র উল্লেখ থাকে তোমরা হচ্ছে এভাবে দিয়ে দিবা। ধরো হচ্ছে তুমি চাইতেছো একটা ফাঁকা দিবা, তো কি করবা, একটা ফাঁকা নিজের ইচ্ছা মতো, এত আহামরি সুন্দর লাগবে না, যদি নিজের ইচ্ছা মতো একটা ফাঁকাটাকে দিয়ে দিবে এভাবে, যদি যন্ত্রের কথা উল্লেখ থাকে। বোঝা গেছে? ধরো একটা ফাঁকা। আবার বাতি বললে এই রোজ প্রত্যেকটা রোদের জায়গায় কি দিবা, নিজের ইচ্ছা মতো একটা বাতি দিয়ে দিবে। ধরো হচ্ছে আমরা একটা বাতি দিয়ে দিই, এই ধরো একটা বাতি দিয়ে দিবে এভাবে, এই প্রত্যেকটার মধ্যে একটা একটা দিয়ে দিয়ে দিবে, তোমরা যদি রাখতে পারো। কখন, যখন যন্ত্রের কথা উল্লেখ থাকবে। আচ্ছা এখন দেখো যদি না পড়ে এভাবে গোল চিহ্ন দিয়ে দিয়ে দেবে। তো দেখো কি বলছিলাম যে গৃহে বললে বাসা বাড়ি বললে আমাদের সবগুলোর কৃষি করতে হবে, যে সবগুলোর হচ্ছে আমাদের সমান্তরাল করতে হবে। দেখো তাহলে ধর 1 2 3 4 5, কারণ এখানে পাঁচটা আমাদের কি সমান্তরাল, পাঁচটা যেহেতু আছে এই জন্য পাঁচটা সমান্তরাল করলাম। আচ্ছা তো আমরা কি জানি বাসা বাড়িতে আমরা কি করি, প্রত্যেকটা লাইট থাকার জন্য আমরা আলাদা আলাদা সুইচ রাখি। আমরা প্রত্যেকটা লোকে এক একটা সুইচ দিয়ে দিই তাহলে সুন্দর দেখা যায়। একটা একটা সুইচ দিয়ে দিবা বাসা বাড়ির কথা অথবা গিয়ে উল্লেখ থাকলে, বেস্ট হয় এটা। দেখো একটা একটা সুইচ দিয়ে দিবা। আচ্ছা এরপর আরেকটা কি জানি আমরা বাসা বাড়িতে আরেকটা কাজ করি, আমরা অটো সার্কিট লাগাই দিই অথবা ফিউজ, প্রত্যেকটা ক্ষেত্রে এক একটা ফিউজ দিয়ে দিই, ফিউজ দিলে বেটার। প্রত্যেকটার সাথে এক একটা ফিউজ দিয়ে দাও তাহলে আমাদের সুরক্ষিত থাকলো। দেখো একটা ফিউজ দিয়ে দাও,
জাস্ট তোমরা যদি একটা একটা আঁকা শিখতে পারো তাহলে তো সব শেষ, আর শিখা লাগবে না সেকেন্ড টাইম আর। দেখো তাহলে প্রত্যেকটা লোকে একটা ফিউজ দিয়ে দিলাম। এখন সবগুলোরে কি সমান্তরাল যেতে বলছে, একটা একটা ফিউজ দিয়ে দিলাম। এই যে এখন তাহলে হয়ে গেল। দেখো যেহেতু তাহলে এখন আমরা হচ্ছে এখন কত আছে 6, এই কত আছে তোমার হচ্ছে 6 ভোল্ট। দেখো তো এখানে আমাদের এটা কত, প্রথমটা কত, আর ওয়ান মান কত 8, তারপর হচ্ছে তোমার হচ্ছে এটাও এয়ার টু 8, এটা হচ্ছে 4, এটা হচ্ছে তোমার হচ্ছে 6, এটা হচ্ছে কত 6। এখন তো সবগুলো কি করবা, সমান্তরাল নিবা, নেওয়ার পরে এখন হচ্ছে এটা তুল্য বার করবা। দেখবো হচ্ছে আমরা হচ্ছে সমান্তরাল যখন করব, দেখবো হচ্ছে কারেন্টটা কত বেড়ে যায়। মানে আগে আমরা কত পাইছি, এই অবস্থা যখন ছিল তখন মাত্র 1 এম্পিয়ার। এখন দেখবা তুলনাটা কি হয়, দেখবা হচ্ছে এখানে কমপক্ষে 8 থেকে 9 হবে, আর অনেক বেশি হবে, মানে অনেক। দেখো তাইলে এখন আমরা সবগুলা কি করব, তুল্য বের করি আগে প্রথম, যেহেতু এটা কারেন্ট বের করবো। তোমরা বলছে তড়িৎ প্রবাহের তুলনা করো, মানে সমান্তরাল করার পরে এটার কারেন্ট কত পাইছো, এটার কারেন্ট কত পাইছো, দুটোটা তুলনা করতে হবে। দেখো এখন যেহেতু সমান্তরাল আছে তাহলে কি লিখবা, ধর আমরা নাম্বারিং করি R1 R2, তাহলে কি লিখবা যে R1 R2 R3 R4 R5 সমান্তরাল তুল্য রোধ, সমান্তরালে তুল্য রোধ। তাহলে আমরা কি জানি, সমান্তরালে থাকলে 1/RP, R1 R2 R3 R4 R5। দেখো তাহলে 1/RP মান নিয়ে বসাও। প্রথম হচ্ছে কত 8, এটাও 8, R3 মান কত 4, এর মান 6, এর মান কত 6। সবগুলা কি করতে হবে, সবগুলো হচ্ছে লসাগু করতে হবে। আর যদি কেউ হচ্ছে ধরো লসাগু না পারো, তোমরা ক্যালকুলেটর সুন্দর মতো বসায় ক্যালকুলেটর চাপ দিয়ে দিবে, দেখবে রেজাল্ট আসবে করবে। দেখো এখন আমাদের হচ্ছে লসাগু করি, 8 8 4 6 6, লসাগু করলে কত আসতেছে আমাদের, 2 দিয়ে করলে 4 4 2 3 3। আর এখানে আবার কি দিয়ে যায়, তোমার হচ্ছে দেই 2 দিয়ে দিলে 2 দুগুণে 4 2 দুগুণে 4 1, 3 3। আচ্ছা তাহলে তোমার আসতেছে কত, 2 দিয়ে করলে 1, আর এখানে তোমার হচ্ছে 3 দিয়ে করলে কত 3। আচ্ছা এখানে 3 আসবো, তো তোমার হচ্ছে কত আসতেছে, দাও 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 24 আসতেছে, মানে লসাগু কত আসছে 24। তোমরা করে দেখবা লসাগু আসছে 24। দেখো 24, তো 3 আটা কত 24, 3 একে 3 প্লাস 3 আটা 24, 3 একে 3 প্লাস 424, 4 একে 4, হ্যাঁ 424 প্লাস 424, 4 একে 4 প্লাস 424, 4 একে 4। দেখো এখন যদি করো তাহলে 1/RP সমান সমান 24, আর লসাগু হলো 6, 6 6 12, 12 আর কত 20। এখন এটা আমাদের কি করতে হবে, শুধু আরপি, তাহলে 1/RP রাখলে কি, আচ্ছা এখন আর গুণ করতে হবে আমাদের, সরি আর গুণ করলে কত আসছে 20, আরপি ইকুয়াল 24 থেকে 24। আমাদের ধরো হচ্ছে আরপি দরকার, আরপি রাখলে কি আসতেছে আমাদের, যে আচ্ছা এটা ওই পাশে করি, এখানে দেখা না যেতে পারে। দেখো তো এখানে আমাদের আরপি রাখলে, আরপি রাখলে কত আসতেছে, যে 24 ভাগ হচ্ছে কত 20। দেখো তাহলে কত আসে, 24 ভাগ 20, 24 ভাগ 20। দেখো তাহলে আসছে তোমার হচ্ছে 1.2 ওহম। এখন তাহলে খেয়াল রাখবে আমাদের বার করতে হবে কি, তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ সূত্র আমরা কি জানি, যে আমরা জানি হচ্ছে, আমরা জানি I ইকুয়াল বি বাই কত আরপি। তো বি এর মান আমাদের কত, বি এর মান হচ্ছে 12, আর এখানে 1.2। দেখো ভাগ করলে কত আসতেছে, 12 ভাগ 1.2, দেখো 10। একটু খেয়াল করো 10 এম্পিয়ার। দেখো একটু খেয়াল করো, আমরা আগে যখন ভর্তি করছি যেভাবে আছে, এর এখানে শ্রেণীতেও আছে সমান্তরাল আছে, তখন আমরা কারেন্ট পাইছি হচ্ছে 1.09 এম্পিয়ার। আর যখন আমরা হচ্ছে বাসা বাড়িতে মানে করি, মানে সবগুলো সমান্তরাল নিয়ে করি, তখন কারেন্ট পাই কত 10 এম্পিয়ার। তাহলে চিন্তা করো ডিফারেন্সটা কত। তাহলে আমরা হচ্ছে কি বলবো, যে হচ্ছে ডিফারেন্স দেখাই দিবা, যে হচ্ছে তোমার তড়িৎ তুলনা, যে আমরা সবগুলো সমান্তরাল নিয়ে করলে হচ্ছে পাইতেছি কত 10 এম্পিয়ার, 10 গুণ পাইতেছি। দেখো আর হচ্ছে, আর যেভাবে আছে বর্তনীটা ওইভাবে করলে আমরা পাইতেছি মাত্র 1 এম্পিয়ার। তুলনা দেখাই দিবা, বলে দিবা, ওকে জাস্ট বলে দিবা অথবা দেখাই দিবা। এরকম ধর আগেরটা ধরছি, ধরো আমরা এটার ক্ষেত্রে ধরবা এটা হচ্ছে আই, ধর I1 ধরলা, এটার ক্ষেত্রে ধর আমরা I2 ধরলি, তখন ক্যালকুলেশন দেখাই দিবা যে I1 কি বড়, I2 এত গুণ বেশি পাই। বুঝে গেছে, এই পয়েন্ট একটু মাথা রাখবা। তাহলে তোমরা শুধু এই পয়েন্টটা মাথা রাখবা, যে হচ্ছে বাসা বাড়ির কথা অথবা গৃহের কথা উল্লেখ করলে,
যতগুলা রোধ থাকবে সবগুলা কিসে করবা, সমান্তরাল করবা, কইরা তারপর হচ্ছে এটা কারেন্ট বের করবা, বের করার পরে তারপর তুলনা করে দেখা দিবা। ধন্যবাদ।